ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের জন্য প্রপার অর্ডার অফ ডিটারমিনারের দ্বিতীয় পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। তবে প্রথম পর্বটা দেখে থাকলে আজকের ক্লাসটা তোমাদের বুঝতে সুবিধা হবে। আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে যথেষ্ট হেল্পফুল হবে। তোমাদের আগেই বলেছি একটা নাউন ফ্রেজে একাধিক ডিটারমিনার থাকতে পারে। তাদেরকে সাজানোর নিয়ম হলো প্রথমে থাকবে প্রি ডিটারমিনার, তারপরে বসবে সেন্ট্রাল ডিটারমিনার, তারপরে আসবে পোস্ট ডিটারমিনার, তারপরে মডিফায়ার থাকলে মডিফায়ারকে বসাতে হবে, আর তারপরে থাকবে নাউন। আমরা কতগুলো এক্সাম্পলের মাধ্যমে বিষয়টাকে ক্লিয়ার করব। এক নম্বর এক্সাম্পলটা দেখো, অল ইয়োর সিস্টার্স হ্যাভ কাম ফ্রম লন্ডন। লন্ডন থেকে তোমার সকল বোনেরা এসেছে। এখানে দেখো অল আর ইয়োর এই দুটো ডিটারমিনার এই সিস্টার নাউনের জন্য এসছে। অল হচ্ছে কোয়ান্টিফায়ার, যেটাকে প্রি ডিটারমিনারে রাখা হয়, আর ইয়োর হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ, যেটাকে সেন্ট্রাল ডিটারমিনারে রাখা হয়। তাহলে দেখো ডিটারমিনারের রুল অনুযায়ী প্রথমে এসছে প্রি ডিটারমিনার, তারপরে এসছে সেন্ট্রাল ডিটারমিনার, ঠিকই রয়েছে। আবার তোমরা ডিটারমিনারের রুলে দেখেছো যে প্রি ডিটারমিনার আর সেন্ট্রাল ডিটারমিনারের মাঝখানে অফ বসানো যায়। সেই অনুযায়ী দেখো দ্বিতীয় বাক্যটা লিখেছি, অল আর ইয়োরের মাঝখানে দেখো অফ ব্যবহার করেছি। মনে রাখবে প্রি ডিটারমিনার আর সেন্ট্রাল ডিটারমিনারের মাঝখানে অফ বসানোটা অপশনাল, অর্থাৎ বসানো যায় নাও বসানো যায়, দুটোই কিন্তু গ্রামাটিক্যালি কারেক্ট হবে। মানে দ্বিতীয় বাক্যটা দেখো, আই স বোথ ইয়োর সিস্টার্স ইয়েস্টারডে। আমি তোমার দুই বোনকেই গতকাল দেখেছিলাম। এখানে দেখো বোথ আর ইয়োর এই দুটো ডিটারমিনার এই সিস্টার নাউনের জন্য এসছে। বোথকে প্রি ডিটারমিনারে রাখা হয় আর ইয়োরকে সেন্ট্রাল ডিটারমিনারে রাখা হয়। তাহলে দেখো ডিটারমিনার রুল অনুযায়ী ঠিকই রয়েছে। আবার এদের মাঝখানে আমরা অফও ব্যবহার করতে পারি। দেখো দ্বিতীয় বাক্যটা দেখো, আই স বোথ অফ ইয়োর সিস্টার্স ইয়েস্টারডে। এবার পরের বাক্যটা দেখো, আই হ্যাভ রেড হাফ মাই বুক। আমি বইয়ের অর্ধেকটা পড়ে ফেলেছি। এখানে দেখো হাফ মাই এই দুটো ডিটারমিনার এই বুক নাউনের জন্য এসছে। এর মধ্যে দেখো হাফ হচ্ছে ফ্র্যাকশান, আর ফ্র্যাকশানকে আমরা সাধারণত পি ডিটারমিনারে রাখি, আর মাই হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ, যেটাকে সেন্ট্রাল ডিটারমিনারে রাখা হয়। তাহলে দেখো প্রথমে পি ডিটারমিনার, তারপরে সেন্ট্রাল ডিটারমিনার, ঠিকই রয়েছে। আবার এদের মাঝখানে আমরা অফ ব্যবহার করতে পারি। দ্বিতীয় বাক্যটা দেখো, আই হ্যাভ রেড হাফ অফ মাই বুক। আমরা 4 নম্বর এক্সাম্পলটা দেখব, অল দিস 3 ইয়েলো বুকস আর মাইন। এই সেন্টেন্সে দেখো এই অল থেকে বুকস পর্যন্ত এই পুরো অংশটা হচ্ছে নাউন ফ্রেজ। এবারে আমরা এই নাউন ফ্রেজের স্ট্রাকচারটা দেখব। প্রথমে দেখো রয়েছে অল, এই অল হচ্ছে কোয়ান্টিফায়ার, যেটাকে প্রি ডিটারমিনারে রাখা হয়। আবার দেখো দিস হচ্ছে ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, যেটাকে সেন্ট্রাল ডিটারমিনারে রাখা হয়। আবার দেখো 3 হচ্ছে কার্ডিনাল নাম্বার, যেটাকে পোস্ট ডিটারমিনারে রাখা হয়। তাহলে দেখো ডিটারমিনার রুল অনুযায়ী প্রথমে এসছে প্রি ডিটারমিনার, তারপরে সেন্ট্রাল ডিটারমিনার, তারপরে পোস্ট ডিটারমিনার, তারপরে দেখো ইয়েলো হচ্ছে মডিফায়ার, আর এই মডিফায়ারটা এই বুক নাউনটাকে মডিফাই করেছে, আর বুক হচ্ছে নাউন। এবার পরের এক্সাম্পলটা দেখো, সি গেভ অল দ্য অ্যাপেলস। এখানে দেখো অল দ্য এই দুটো ডিটারমিনার এই অ্যাপেল নাউনের জন্য এসছে। অল হচ্ছে প্রি ডিটারমিনার আর দা হচ্ছে আর্টিকেল, যেটাকে সেন্ট্রাল ডিটারমিনারে রাখা হয়। তাহলে দেখো প্রথমে প্রি ডিটারমিনার, তারপরে সেন্ট্রাল ডিটারমিনার। আবার তোমরা দেখেছো যে প্রি ডিটারমিনার আর সেন্ট্রাল ডিটারমিনারের মাঝখানে অফ বসানো যায়। সেই অনুযায়ী আমি দ্বিতীয় বাক্যটা লিখেছি, সি গেভ অল অফ দ্য অ্যাপেলস। এবারে পরের বাক্যটা দেখো, দ্য হোল ভিলেজ ওয়াজ ডিস্ট্রয়েড বাই দ্য আর্থকোয়েক। সমস্ত গ্রামটা ভূমিকম্পের দ্বারা ধ্বংস হয়ে গেছিল। এখানে দেখো দ্য হোল এই দুটো ডিটারমিনার এই ভিলেজ নাউনের জন্য এসছে। এর মধ্যে দেখো দা হচ্ছে সেন্ট্রাল ডিটারমিনার আর হোল হচ্ছে কোয়ান্টিফায়ার, যেটাকে পোস্ট ডিটারমিনারে রাখা হয়। তাহলে দেখো প্রথমে এসছে সেন্ট্রাল ডিটারমিনার, তারপরে দেখো পোস্ট ডিটারমিনার ব্যবহার করা হয়েছে। আবার যদি তোমরা এই পোস্ট ডিটারমিনারটাকে আগে আর সেন্ট্রাল ডিটারমিনারটাকে পরে নিয়ে যেতে চাও, তাহলে অবশ্যই তাদের মাঝখানে অফ ব্যবহার করতে হবে। দেখো সেই অনুযায়ী দ্বিতীয় বাক্যটা লিখেছি, হোল অফ দ্য ভিলেজ ওয়াজ ডিস্ট্রয়েড বাই দ্য ফায়ার। মনে রাখবে পোস্ট ডিটারমিনারকে আগে আর সেন্ট্রাল ডিটারমিনারকে পরে নিয়ে আসলে বাধ্যতামূলকভাবে অফ বসাতে হবে। লেট মি রিড ইয়োর সাম বুক। আমাকে তোমার কিছু বই পড়তে দাও। এখানে দেখো ইয়োর আর সাম এই দুটো ডিটারমিনার এই বুক নাউনের জন্য এসছে। ইয়োর হচ্ছে সেন্ট্রাল ডিটারমিনার আর সাম হচ্ছে কোয়ান্টিফায়ার, যেটাকে পোস্ট ডিটারমিনারে রাখা হয়। তাহলে দেখো প্রথমে এসছে সেন্ট্রাল ডিটারমিনার, তারপরে এসছে পোস্ট ডিটারমিনার। সুতরাং অ্যারেঞ্জমেন্ট ঠিকই আছে।
আবার দেখো আমরা যদি এই পোস্ট ডিটারমিনারটাকে আগে আর সেন্ট্রাল ডিটারমিনারটাকে পরে নিয়ে যাই তাহলে তাদের মাঝখানে বাধ্যতামূলকভাবে অফ ব্যবহার করতে হবে। দেখো দ্বিতীয় বাক্যটা লিখেছি, লেট মি রিড সাম অফ ইয়োর বুকস। এবার পরের বাক্যটা দেখো, মাই মোস্ট ফ্রেন্ডস হ্যাভ গন অ্যাব্রোড ফর হায়ার স্টাডিজ। আমার অধিকাংশ বন্ধু বাইরে গেছে উচ্চশিক্ষার জন্য। দেখো এখানে মাই মোস্ট এই দুটো ডিটারমিনার এই ফ্রেন্ড নাউনের জন্য এসছে। মাই হচ্ছে সেন্ট্রাল ডিটারমিনার আর মোস্ট হচ্ছে কোয়ান্টিফায়ার, পোস্ট ডিটারমিনারের মধ্যে রাখা হয়। তাহলে দেখো প্রথমে সেন্ট্রাল ডিটারমিনার, তারপরে পোস্ট ডিটারমিনার। আবার যদি আমরা এই পোস্ট ডিটারমিনারটাকে আগে আর সেন্ট্রাল ডিটারমিনার পরে করি তাদের মাঝখানে অবশ্যই অফ বসাতে হবে। দেখো দ্বিতীয় বাক্যটা লিখেছি, মোস্ট অফ মাই ফ্রেন্ডস হ্যাভ গন অ্যাব্রোড ফর হায়ার স্টাডিজ। এবার পরের বাক্যটা দেখো, হি হ্যাজ ডোনেটেড হাফ হিজ স্যালারি। সে তার বেতনের অর্ধাংশ দান করেছে। এখানে দেখো হাফ ইজ এই দুটো ডিটারমিনার এই স্যালারি নাউনের জন্য এসছে। এর মধ্যে দেখো হাফ হচ্ছে ফ্র্যাকশান, যেটাকে প্রি ডিটারমিনারে রাখা হয়, আর হিস হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ, যেটাকে সেন্ট্রাল ডিটারমিনারে রাখা হয়। তাহলে দেখো প্রথমে এসছে প্রি ডিটারমিনার, তারপরে এসছে সেন্ট্রাল ডিটারমিনার। আবার দেখো এই প্রি ডিটারমিনার আর সেন্ট্রাল ডিটারমিনারের মাঝখানে অফ ব্যবহার করতে পারি। দেখো সেই অনুযায়ী দ্বিতীয় বাক্যটা লিখেছি, হি হ্যাজ ডোনেটেড হাফ অফ হিজ স্যালারি। এবার পরের বাক্যটা দেখো, বোথ দ্য প্লেয়ার্স ওয়ার এক্সিলেন্ট, অর্থাৎ প্লেয়ার দুজনই ছিল চমৎকার। এখানে দেখো বোথ হচ্ছে প্রি ডিটারমিনার আর দা হচ্ছে সেন্ট্রাল ডিটারমিনার। আবার দেখো এই প্রি ডিটারমিনার আর সেন্ট্রাল ডিটারমিনার মাঝখানে অফ বসানো যায়, তাহলে কী হবে, বোথ অফ দ্য প্লেয়ার্স ওয়ার এক্সিলেন্ট। এবার পরেরটা দেখো, মাই মেনি ফ্রেন্ডস নো নাথিং অ্যাবাউট দিস। আমার অনেক বন্ধু এই ব্যাপারে কিছু জানে না। এখানে দেখো মাই মেনি এই দুটো ডিটারমিনার এসছে এই ফ্রেন্ড নাউনের জন্য। মাই হচ্ছে সেন্ট্রাল ডিটারমিনার আর মেনি হচ্ছে কোয়ান্টিফায়ার, যেটাকে পোস্ট ডিটারমিনারে রাখা হয়। তাহলে দেখো প্রথমে এসছে সেন্ট্রাল ডিটারমিনার, তারপরে পোস্ট ডিটারমিনার। পোস্ট ডিটারমিনার আগে আর সেন্ট্রাল ডিটারমিনার পরে গেলে অবশ্যই মাঝখানে অফ ব্যবহার করতে হবে। তাহলে দেখো দ্বিতীয় বাক্যটা, মেনি অফ মাই ফ্রেন্ডস নো নাথিং অ্যাবাউট দিস। পরের বাক্যটা দেখো, দে হ্যাভ লস্ট অল দেয়ার মানি। তারা তাদের সমস্ত টাকা পয়সা হারিয়েছে। এখানে দেখো অল দেয়ার এই দুটো ডিটারমিনার এই মানি নাউনের জন্য এসছে। এর মধ্যে দেখো অল হচ্ছে প্রি ডিটারমিনার আর দেয়ার হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ, যেটা হচ্ছে সেন্ট্রাল ডিটারমিনার। তাহলে দেখো প্রথমে এসছে প্রি ডিটারমিনার, তারপরে সেন্ট্রাল ডিটারমিনার। আবার আমরা জানি যে প্রি ডিটারমিনার আর সেন্ট্রাল ডিটারমিনারের মাঝখানে আমরা অফ ব্যবহার করতেও পারি, নাও করতে পারি। তাহলে সেই অনুযায়ী দ্বিতীয় বাক্যটা লিখেছি, দে হ্যাভ লস্ট অল অফ দেয়ার মানি। দেখো আই উইল অ্যারাইভ ইন হাফ অ্যান আওয়ার, আমি আধ ঘন্টার মধ্যে আসবো। ইন হচ্ছে প্রিপোজিশন আর হাফ অ্যান আওয়ার এই অংশটুকু হচ্ছে নাউন ফ্রেজ। এবারে নাউন ফ্রেজের ভেতর দেখো হাফ অ্যান্ড এই দুটো ডিটারমিনার এই আওয়ার নাউনের জন্য এসছে। হাফ হচ্ছে ফ্র্যাকশান আর ফ্র্যাকশানকে প্রি ডিটারমিনারের মধ্যে রাখা হয়। আবার দেখো অ্যান হচ্ছে আর্টিকেল, আর্টিকেলকে সেন্ট্রাল ডিটারমিনারের মধ্যে রাখা হয়। তাহলে দেখো প্রথমে প্রি ডিটারমিনার বসেছে, তারপরে সেন্ট্রাল ডিটারমিনার বসেছে। এবার পরের বাক্যটা দেখো, মাই ওয়াইফ নাও আর্নস ডাবল মাই প্রিভিয়াস স্যালারি। আমার স্ত্রী এখন আমার পূর্ববর্তী বেতনের দ্বিগুণ উপার্জন করে। এখানে দেখো ডাবল, মাই, প্রিভিয়াস এই তিনটে ডিটারমিনার এই স্যালারি নাউনের জন্য এসছে। ডাবল হচ্ছে মাল্টিপ্লায়ার, সিঙ্গেল, ডাবল, ট্রিপল এগুলো সবই মাল্টিপ্লায়ার আর মাল্টিপ্লায়ারকে প্রি ডিটারমিনারে রাখা হয়। আবার দেখো মাই হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ, পজেসিভ অ্যাডজেক্টিভ সেন্ট্রাল ডিটারমিনারের মধ্যে পড়ে। আবার দেখো প্রিভিয়াস হচ্ছে জেনারেল অর্ডিনালস, জেনারেল অর্ডিনালস হচ্ছে পোস্ট ডিটারমিনারের মধ্যে পড়ে। তাহলে দেখো প্রথমে প্রি ডিটারমিনার, তারপরে সেন্ট্রাল ডিটারমিনার, তারপরে পোস্ট ডিটারমিনার। পরের বাক্যটা দেখো, হিজ হাইট ইজ 2 টাইমস মাই হাইট। তার উচ্চতা আমার উচ্চতার দ্বিগুণ। এখানে দেখো 2 টাইমস এটা হচ্ছে মাল্টিপ্লায়ার আর এটা তার মানে এটা প্রি ডিটারমিনার। আবার দেখো মাই হচ্ছে সেন্ট্রাল ডিটারমিনার, তাহলে প্রথমে প্রি ডিটারমিনার তারপরে সেন্ট্রাল ডিটারমিনার। আবার পরের বাক্যটা দেখো, মাই স্যালারি ইজ 3 টাইমস হিজ স্যালারি। এখানে দেখো 3 টাইমস হচ্ছে মাল্টিপ্লায়ার, সুতরাং এটা প্রি ডিটারমিনার। আবার দেখো হিজ হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ, সুতরাং এটা হচ্ছে সেন্ট্রাল ডিটারমিনার। তাহলে প্রথমে প্রি ডিটারমিনার তারপরে সেন্ট্রাল ডিটারমিনার। নম্বর বাক্যটা দেখো, নো আদার পোয়েট ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ রিনাউন্ড অ্যাজ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। পৃথিবীতে অন্য কোনো কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের মতো বিখ্যাত নয়। এখানে দেখো নো আদার এই দুটো ডিটারমিনার এই পোয়েট নাউনের জন্য এসছে। নো হচ্ছে জিরো আর্টিকেল, সেন্ট্রাল ডিটারমিনারের মধ্যে পড়ে
আবার দেখো আদার হচ্ছে পোস্ট ডিটারমিনার, তাহলে দেখো প্রথমে সেন্ট্রাল ডিটারমিনার, তারপরে পোস্ট ডিটারমিনার। পরের বাক্যটা দেখো আই হ্যাভ কমপ্লিটেড 3/4 দ্য বুক, আমি বইটার 3/4 ভাগ সম্পূর্ণ করেছি। এখানে দেখো 3/4, দেখো এটা একটা ফ্র্যাকশান বোঝাচ্ছে, আর ফ্র্যাকশানকে প্রি ডিটারমিনারের মধ্যে রাখা হয়। আর দা হচ্ছে সেন্ট্রাল ডিটারমিনার, দেখো প্রি ডিটারমিনার তারপরে সেন্ট্রাল ডিটারমিনার। আবার দেখো এই বাক্যটাকে আমরা এভাবেও লিখতে পারি আই হ্যাভ কমপ্লিটেড 3/4 অফ দ্য বুক, প্রি ডিটারমিনার আর সেন্ট্রাল ডিটারমিনারের মাঝখানে অফ রাখা যায়, তার জন্য এখানে অফ ব্যবহার করা হয়েছে। পরের বাক্যটা দেখো হুইচ 3 টিচার্স ডু ইউ প্রেফার, এখানে দেখো হুইচ হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, আর ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভকে সেন্ট্রাল ডিটারমিনারের মধ্যে রাখা হয়। আবার দেখো 3 হচ্ছে কার্ডিনাল নাম্বার পোস্ট ডিটারমিনার, তাহলে দেখো প্রথমে এসছে সেন্ট্রাল ডিটারমিনার, তারপরে পোস্ট ডিটারমিনার, আর টিচার হচ্ছে নাউন। নম্বর বাক্যটা দেখো আই হ্যাভ রেড ইওর লাস্ট 3 বুকস, এখানে দেখো ইওর লাস্ট 3, এই 3টে ডিটারমিনার এই বুক নাউনের জন্য এসছে। ইওর হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ, তার মানে এটা সেন্ট্রাল ডিটারমিনার। আবার দেখো লাস্ট 3, এই দুটোই হচ্ছে পোস্ট ডিটারমিনার। তোমরা জানো যে একটা নাউনের জন্য একাধিক পোস্ট ডিটারমিনার বাক্যে থাকতে পারে। লাস্ট হচ্ছে অর্ডিনাল নাম্বার, আর 3 হচ্ছে কার্ডিনাল নাম্বার। মনে রাখবে আগে অর্ডিনাল নাম্বার বসে, তারপরে কার্ডিনাল নাম্বার বসে। পরের বাক্যটা দেখো আই হ্যাভ 2 আদার ফ্রেন্ডস, এখানে দেখো 2 আদার, দুটো ডিটারমিনার এই ফ্রেন্ড নাউনের জন্য এসছে, আর দুটোই কিন্তু পোস্ট ডিটারমিনার। এবারে আমরা ডিটারমিনারের প্লেস সম্পর্কিত কতগুলো রং সেন্টেন্সকে কারেক্ট করব। প্রথম সেন্টেন্সটা দেখো দ্য বোথ সিস্টার্স ওয়ান্টেড টু গো, এখানে দেখো দ্য বোথ, এই দুটো ডিটারমিনার এই সিস্টার নাউনের জন্য এসছে। দা হচ্ছে সেন্ট্রাল ডিটারমিনার, আর বোথ হচ্ছে প্রি ডিটারমিনার। তার মানে দেখো সেন্ট্রাল ডিটারমিনার আগে বসেছে আর প্রি ডিটারমিনার পরে বসেছে, তার মানে এই ডিটারমিনারের প্লেসমেন্টে এখানে ভুল আছে। প্রথমে আমাদের প্রি ডিটারমিনার বসাতে হবে, তারপরে সেন্ট্রাল ডিটারমিনার বসাতে হবে, তাহলে কারেক্ট সেন্টেন্স হবে বোথ দ্য সিস্টার্স ওয়ান্টেড টু গো। পরের বাক্যটা দেখো টু দোজ চিলড্রেন আর কামিং, এখানে দেখো টু দোজ, এই দুটো ডিটারমিনার চিলড্রেন নাউনের জন্য এসছে। 2 হচ্ছে কার্ডিনাল নাম্বার, তার মানে এটা পোস্ট ডিটারমিনার, আর দোষ হচ্ছে ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, তার মানে এটা হচ্ছে সেন্ট্রাল ডিটারমিনার। দেখো পোস্ট ডিটারমিনার আগে বসেছে আর সেন্ট্রাল ডিটারমিনার পরে বসেছে, তার মানে এখানে ডিটারমিনারের প্লেসমেন্টে রং আছে। প্রথমে আমাদের সেন্ট্রাল ডিটারমিনার বসাতে হবে, তারপরে পোস্ট ডিটারমিনার বসাতে হবে, তাহলে কারেক্ট সেন্টেন্স হবে দোজ 2 চিলড্রেন আর কামিং। পরের সেন্টেন্সটা দেখো আই হ্যাভ রেড দ্য 2 ফার্স্ট স্টোরিজ অফ দ্য বুক, এখানে দেখো দ্য 2 ফার্স্ট, 3টে ডিটারমিনার এই স্টোরি নাউনের জন্য এসছে। দা হচ্ছে সেন্ট্রাল ডিটারমিনার, আর 2 ফার্স্ট, এই দুটোই হচ্ছে পোস্ট ডিটারমিনার। 2 হচ্ছে কার্ডিনাল নাম্বার, আর ফার্স্ট হচ্ছে অর্ডিনাল নাম্বার। আর আমরা জানি যে প্রথমে বসে অর্ডিনাল নাম্বার, তারপরে বসে কার্ডিনাল নাম্বার, তার মানে এখানে ডিটারমিনারের প্লেসমেন্টে রং আছে। তাহলে কারেক্ট সেন্টেন্স হবে আই হ্যাভ রেড দ্য ফার্স্ট 2 স্টোরিজ অফ দ্য বুক, এখানে দেখো ফার্স্ট হচ্ছে অর্ডিনাল নাম্বার, আর 2 হচ্ছে কার্ডিনাল নাম্বার। পরের সেন্টেন্সটা দেখো দিস অল ফ্লাওয়ার্স আর নাইস, এখানে দেখো দিস অল, এই দুটো ডিটারমিনার ফ্লাওয়ার নাউনের জন্য এসছে। দিস হচ্ছে ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, তার মানে এটা সেন্ট্রাল ডিটারমিনার, আর অল হচ্ছে প্রি ডিটারমিনার। দেখো সেন্ট্রাল ডিটারমিনার আগে গেছে আর প্রি ডিটারমিনার পরে গেছে, তার মানে এই প্লেসমেন্টে রং আছে। প্রথমে আসবে প্রি ডিটারমিনার, তারপরে আসবে সেন্ট্রাল ডিটারমিনার, তাহলে হবে অল দিস ফ্লাওয়ার্স আর নাইস। আর তোমরা জানো প্রি ডিটারমিনার আর সেন্ট্রাল ডিটারমিনারের মাঝখানে অফ বসানো যায়, তার জন্য এখানে অফ বসানো হলো। নম্বর বাক্যটা দেখো ইজ দেয়ার সাম ওয়াটার ইন দ্য গ্লাস, গ্লাসে কি কিছু জল আছে, এখানে দেখো সাম হচ্ছে ডিটারমিনার, এই ওয়াটার নাউনের জন্য এসছে। আর তোমরা জানো যে সাম সবসময় অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ব্যবহার করা হয়। ইন্টারোগেটিভ আর নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সামের জায়গায় এনি ব্যবহার করা হয়। এই সেন্টেন্সটা দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স, তার মানে এখানে সামের পরিবর্তে এনি ব্যবহার করতে হবে। তাহলে কারেক্ট সেন্টেন্স হবে ইজ দেয়ার এনি ওয়াটার ইন দ্য গ্লাস। এবারে আরেকটা সেন্টেন্স দেখো কুড ইউ লেন্ড মি এনি মানি, তুমি কি আমাকে কিছু টাকা ধার দিতে পারো। এখানে দেখো এখানে এনি ব্যবহার করা হয়েছে, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এই সেন্টেন্সটা কারেক্ট আছে, কিন্তু দেখো এখানে এনি ব্যবহার করা যাবে না। এই সেন্টেন্সটা দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স হলো, এখানে একটা রিকোয়েস্ট বোঝাচ্ছে, তার জন্য এখানে এনির পরিবর্তে সাম ব্যবহার করতে হবে। তাহলে কারেক্ট সেন্টেন্স হবে কুড ইউ লেন্ড মি সাম মানি। মনে রাখবে রিকোয়েস্ট অফারের ক্ষেত্রে এনি ব্যবহার করা হয় না, সাম ব্যবহার করতে হবে। নম্বর বাক্যটা দেখো হি ইজ মাই আ ফ্রেন্ড,
এখানে দেখো মাই এই দুটো ডিটারমিনার ফ্রেন্ড নাউনের জন্য এসছে। মাই হচ্ছে সেন্ট্রাল ডিটারমিনার, হচ্ছে সেন্ট্রাল ডিটারমিনার। দেখো দুটো সেন্ট্রাল ডিটারমিনার একটা নাউনের জন্য এসছে, যেটা কখনোই সম্ভব নয়। একটা নাউনের জন্য কখনোই দুটো সেন্ট্রাল ডিটারমিনার আসে না। তার মানে এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে কারেক্ট করব? যে কোনো একটা সেন্ট্রাল ডিটারমিনারকে আমরা রেখে দেবো আর আরেকটাকে রিমুভ করে দেবো। আর এটাকে কারেক্ট করার অন্য একটা উপায় আছে, সেটা হচ্ছে ডাবল জেনিটিভ। ডাবল জেনিটিভটা কি? ডাবল জেনিটিভ হলো, দেখো এখানে যে দুটো ডিটারমিনার আছে তার মধ্যে দেখো হচ্ছে এই ফ্রেন্ড নাউনের নিকটবর্তী ডিটারমিনার, এই ডিটারমিনারটাকে ঠিক রাখতে হবে। আর এই যে ডিটারমিনার আছে এই ডিটারমিনারটাকে পজিটিভ প্রোনাউনে পরিণত করতে হবে। তার আগে অবশ্যই একটা অফ ব্যবহার করতে হবে। আবার বলছি, ডাবল জেনিটিভটা কি? নাউনের নিকটবর্তী ডিটারমিনারটাকে ঠিক রেখে আর একটা ডিটারমিনারকে পজিটিভ প্রোনাউনে পরিণত করতে হবে। আর এটাই হচ্ছে ডাবল জেনিটিভ। দেখো কিভাবে করছি। হি ইজ আ ফ্রেন্ড, দেখো এই আর ডিটারমিনারটাকে কিন্তু ফিক্সড রাখা হলো আর আরেকটা অফ প্রিপোজিশন বসানো হলো। আর এই মাই পসেসিভ অ্যাডজেক্টিভটাকে মাইন পসেসিভ প্রোনাউনে পরিণত করা হলো। আর এটাকে বলা হয় ডাবল জেনিটিভ। আরও বাক্য দেখো, মাই অ্যানাদার ব্রাদার হ্যাজ গট আ জব। এখানে দেখো মাই হচ্ছে সেন্ট্রাল ডিটারমিনার। আর আরেকটা জিনিস লক্ষ্য করো, অ্যানাদার, এই অ্যানাদার কিন্তু দুটো ডিটারমিনারের কম্বিনেশান। এখানে দেখো অ্যান আদার দুটো ডিটারমিনার রয়েছে। আর লক্ষ্য করো, মাই হচ্ছে সেন্ট্রাল ডিটারমিনার আর অ্যান হচ্ছে সেন্ট্রাল ডিটারমিনার, আদার হচ্ছে পোস্ট ডিটারমিনার। দেখো দুটো সেন্ট্রাল ডিটারমিনার এই ব্রাদার নাউনের জন্য এসছে, যেটা কখনোই সম্ভব নয়। তার মানে এই অ্যান এই ডিটারমিনারটাকে আমাদের ফিক্স রাখতে হবে, যেহেতু এটা নাউনের নিকটবর্তী ডিটারমিনার। এটাকে ফিক্স রেখে এই মাইটাকে পজিটিভ প্রোনাউনে পরিণত করতে হবে। তাহলে কীভাবে হবে? অ্যানাদার ব্রাদার অফ মাইন হ্যাজ গট আ জব, এটাকে বলা হয় ডাবল জেনিটিভ। পরের বাক্যটা দেখো, হি ক্যান নট চেঞ্জ হিজ ডিসিশান ফর মাই দ্যাট ব্লেম। সে তার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবে না আমার ওই দোষের জন্য। এখানে দেখো ফর হচ্ছে প্রিপোজিশন আর মাই দ্যাট এই দুটো ডিটারমিনার এই ব্লেম নাউনের জন্য এসছে। মাই হচ্ছে সেন্ট্রাল ডিটারমিনার, আবার দেখো দ্যাট হচ্ছে ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তার মানে এটাও সেন্ট্রাল ডিটারমিনার, দুটো সেন্ট্রাল ডিটারমিনার নাউনের জন্য এসছে। সুতরাং এটা রং সেন্টেন্স হয়ে গেছে। এটাকে কারেক্ট করার উপায় হচ্ছে যে কোনো একটা ডিটারমিনারকে এখানে রাখতে পারি। আর অন্য উপায় হচ্ছে ডাবল জেনিটিভ। ডাবল জেনিটিভ করতে হলে এই দ্যাট যেটা নাউনের নিকটবর্তী ডিটারমিনার এটাকে ঠিক রাখতে হবে আর এই মাইটাকে মাইনে পরিণত করে দিতে হবে। তাহলে কি হবে? হি ক্যান নট চেঞ্জ হিজ ডিসিশান ফর দ্যাট ব্লেম অফ মাইন। আর এটাকে বলা হয় ডাবল জেনিটিভ। এবার পরের বাক্যটা দেখো, হার বোথ চিলড্রেন আর হ্যান্ডিক্যাপড। এখানে দেখো হার বোথ দুটো ডিটারমিনার এই চিলড্রেন নাউনের জন্য এসছে। হার হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, তার মানে এটা সেন্ট্রাল ডিটারমিনার। আর বোথ হচ্ছে প্রি ডিটারমিনার। দেখো সেন্ট্রাল ডিটারমিনার আগে বসেছে আর প্রি ডিটারমিনার পরে বসেছে, তার মানে এখানে প্লেসমেন্টে রং আছে। প্রথমে প্রি ডিটারমিনার বসাতে হবে, তারপরে সেন্ট্রাল ডিটারমিনার। তাহলে কারেক্ট সেন্টেন্স হবে বোথ আর চিলড্রেন আর হ্যান্ডিক্যাপ। 10 নম্বর বাক্যটা দেখো, আই উইল গো টু মাই ফ্রেন্ডস হাউস অন দ্য নেক্সট ফ্রাইডে। এখানে দেখো অন হচ্ছে প্রিপোজিশন আর দ্য আর নেক্সট এই দুটো ডিটারমিনার এই ফ্রাইডে নাউনের জন্য এসছে। এবারে যদি আমরা এই ভার্বকে প্রশ্ন করি আমি কখন ফ্রেন্ডের বাড়ি যাব, তাহলে তার উত্তর আসবে নেক্সট ফ্রাইডে। দেখো কখনের উত্তর দিচ্ছে, তার মানে দেখো এই অংশটুকু হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আর তোমরা জানো নিশ্চয়ই যে অ্যাডভার্বিয়াল ফ্রেজের আগে কোনো আর্টিকেল প্রিপোজিশন বসে না, তার মানে এখানে অন দ্য এই দুটোই রিমুভ করে দিতে হবে। তাহলে কারেক্ট সেন্টেন্স হবে আই উইল গো টু মাই ফ্রেন্ডস হাউস নেক্সট ফ্রাইডে। এই নেক্সট ফ্রাইডে এই অংশটুকু হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। পরের বাক্যটা দেখো, আই ডিড নট টাচ এনি দিস ফ্লাওয়ার। এখানে দেখো এনি দিস এই দুটো ডিটারমিনার এই ফ্লাওয়ার নাউনের জন্য এসছে। এর মধ্যে দেখো এনি হচ্ছে পোস্ট ডিটারমিনার আর দিস হচ্ছে ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, তার মানে এটা সেন্ট্রাল ডিটারমিনার। দেখো পোস্ট ডিটারমিনার আগে বসেছে আর সেন্ট্রাল ডিটারমিনার পরে বসেছে। এটাকে কারেক্ট করার উপায় হচ্ছে আগে সেন্ট্রাল ডিটারমিনার আনতে হবে, তারপরে পোস্ট ডিটারমিনার আনতে হবে। তাহলে এটা হবে আই ডিড নট টাচ দিস এনি ফ্লাওয়ার। আবার দেখো আমরা যদি পোস্ট ডিটারমিনার আগে আর সেন্ট্রাল ডিটারমিনার পরে বসাতে চাই তাহলে অবশ্যই মাঝখানে অফ প্রিপোজিশন বসাতে হবে। তাহলে হবে আই ডিড নট টাচ এনি অফ দিস ফ্লাওয়ার্স। পরের বাক্যটা দেখো, গোল্ড ইজ দ্য ব্রাইটেস্ট অফ অল আদার মেটালস। এখানে দেখো
অল আদার এই দুটো ডিটারমিনার এই মেটাল নাউনের জন্য এসছে। দেখো অল হচ্ছে প্রি ডিটারমিনার আর আদার হচ্ছে পোস্ট ডিটারমিনার। দেখো প্রি ডিটারমিনারের পরে পোস্ট ডিটারমিনার বসেছে, মাঝখানে কিন্তু একটা সেন্ট্রাল ডিটারমিনার মিস গেছে। তার মানে আমাদের এই আদারকে রিমুভ করে দিতে হবে। প্রি ডিটারমিনারের পর কখনো পোস্ট ডিটারমিনার বসতে পারে না, তার জন্য এই আদারকে রিমুভ করে দিতে হবে। কারেক্ট সেন্টেন্স হবে গোল্ড ইজ দ্য ব্রাইটেস্ট অফ অল মেটালস। এবার আরেকটা বাক্য দেখো, গোল্ড ইজ ব্রাইটার দ্যান এনি আদার মেটালস। দেখো কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার করা হয়েছে। এখানে দেখো দ্যান আদার এই দুটো ডিটারমিনার এই মেটাল নাউনের জন্য এসছে। আর মনে রাখবে এনি আদার যখন থাকবে তখন কিন্তু এখানে প্লুরাল নাউন করলে চলবে না, এটা সিঙ্গুলারে করতে হবে। কারেক্ট সেন্টেন্স হবে গোল্ড ইজ ব্রাইটার দ্যান এনি আদার মেটাল। মনে রাখবে এনি আদার থাকলে সবসময় সিঙ্গুলার নাউন ব্যবহার করা হয়। 13 নম্বর বাক্যটা দেখো, আই হ্যাভ লস্ট প্রিভিয়াস 2 অপরচুনিটিস। আমি আগে দুটো সুযোগ হারিয়েছি। যদি ভার্বকে প্রশ্ন করা যায় আমি কি হারিয়েছি, তাহলে তার উত্তর আসবে প্রিভিয়াস 2 অপরচুনিটিস। তার মানে এই পুরো অংশটা হচ্ছে এই লস্ট ভার্বের অবজেক্ট। তার মানে এই অংশটুকু হচ্ছে নাউন ফ্রেজ। এবারে নাউন ফ্রেজের ভেতর দেখো প্রিভিয়াস 2 এই দুটো ডিটারমিনার এই অপরচুনিটি নাউনের জন্য এসছে। প্রিভিয়াস হচ্ছে অর্ডিনাল নাম্বার আর 2 হচ্ছে কার্ডিনাল নাম্বার। দেখো অর্ডিনাল নাম্বার আগে বসেছে আর কার্ডিনাল নাম্বার পরে বসেছে। দেখো বাক্যটা দেখে মনে হচ্ছে যেন সঠিক আছে, কিন্তু বাক্যটা সঠিক নেই। দেখো এটা হচ্ছে অর্ডিনাল নাম্বার আর অর্ডিনাল নাম্বারের পূর্বে সবসময় দ্য আর্টিকেল ব্যবহার করা হয়। তার মানে কারেক্ট সেন্টেন্স হবে আই হ্যাভ লস্ট দ্য প্রিভিয়াস 2 অপরচুনিটি। দেখো এইটুকুনি অংশ হচ্ছে নাউন ফ্রেজ, সুতরাং নাউন ফ্রেজের আগে অবশ্যই আর্টিকেল ব্যবহার করতে হবে, তার জন্য এখানে দ্য ব্যবহার করা হলো। পরের বাক্যটা দেখো, আই উইল ক্যাচ নেক্সট বাস। এখানে দেখো নেক্সট হচ্ছে অর্ডিনাল নাম্বার, এই বাসের জন্য ব্যবহার করা হয়েছে। আর অর্ডিনাল নাম্বারের পূর্বে দেখো এখানে দ্য দেওয়া নেই, তার মানে এখানে রং আছে। তার মানে কারেক্ট সেন্টেন্স হবে আই উইল ক্যাচ দ্য নেক্সট বাস। এবার পরের সেন্টেন্সটা দেখো, আই উইল মিট ইউ দ্য নেক্সট মান্থ। আমি পরের মাসে তোমার সাথে দেখা করব। এখানে দেখো দ্য নেক্সট এই দুটো ডিটারমিনার এই মান্থ নাউনের জন্য ব্যবহার করা হয়েছে। যদি ভার্বকে প্রশ্ন করা যায় আমি কখন তোমার সাথে দেখা করব, তাহলে তার উত্তর আসবে নেক্সট মান্থ। তার মানে দেখো এটা কখনের উত্তর দিচ্ছে। তার মানে এই অংশটুকু হচ্ছে দেখো অ্যাডভার্বিয়াল ফ্রেজ, আর অ্যাডভার্বিয়াল ফ্রেজের আগে কোনো দা ব্যবহার করা যাবে না। তার মানে এখানে সেন্টেন্সটা রং আছে। সঠিক উত্তরটা হবে আই উইল মিট ইউ দ্য নেক্সট মান্থ। মনে রাখবে অর্ডিনাল নাম্বারের সঙ্গে যখন এমনি নাউন ব্যবহার করা হয় তখন কিন্তু দা আসে, কিন্তু অর্ডিনাল নাম্বারের সাথে যখন টাইম নাউন ব্যবহার করা হয় তখন কিন্তু কোনো দা ব্যবহার করা হয় না। 16 নম্বর বাক্যটা দেখো, দ্য 5th and 6th চ্যাপ্টার অফ দিস বুক ওয়ার ভেরি ইন্টারেস্টিং। এখানে দেখো 5th হচ্ছে অর্ডিনাল নাম্বার আর 6th হচ্ছে অর্ডিনাল নাম্বার। দুটো অর্ডিনাল নাম্বারকে দেখো এন দিয়ে যুক্ত করা হয়েছে আর এদের নাউন হচ্ছে চ্যাপ্টার। আর মনে রাখবে যখন দুটো অর্ডিনাল নাম্বারকে এন দিয়ে যুক্ত করা হয় আর ফার্স্ট অর্ডিনালের আগে যখন দ্য আর্টিকেল বসে তখন সেই নাউনটা অবশ্যই প্লুরাল হতে হবে। তাহলে কারেক্ট সেন্টেন্সটা কী হবে, দ্য 5th and 6th চ্যাপ্টার্স অফ দিস বুক ওয়ার ভেরি ইন্টারেস্টিং। দেখো নিচে লিখে দিয়েছি প্রথম অর্ডিনাল নাম্বারের আগে দা বসলে নাউন প্লুরাল এবং ভার্বও প্লুরাল হবে। দেখো এখানে ভার্বও প্লুরাল হয়েছে। মনে রাখবে দুটো অর্ডিনাল নাম্বারকে যখন এন দিয়ে যুক্ত করা হয় ফার্স্ট অর্ডিনালের আগে যখন দা ব্যবহার করা হয় তখন সে যে নাউনটা থাকে সেই নাউনটা অবশ্যই প্লুরাল হবে আর তার সাথে ভার্বটাও প্লুরাল হবে। এই বাক্যটা দেখো, দ্য ফার্স্ট অ্যান্ড দ্য লাস্ট পার্ট অফ দ্য মুভিস ওয়ার ভেরি ইন্টারেস্টিং। এখানে দেখো ফার্স্ট লাস্ট দুটো অর্ডিনাল নাম্বারকে এন দিয়ে যুক্ত করা হয়েছে আর দুটো অর্ডিনাল নাম্বারে আগেই দেখো দা ব্যবহার করা হয়েছে। এক্ষেত্রে কিন্তু যে নাউনটা রয়েছে এটা কিন্তু সিঙ্গুলার হয়ে যাবে আর তার সাথে এই ভার্বটা কিন্তু প্লুরাল হবে। তাহলে সঠিক বাক্যটা কী হবে, দ্য ফার্স্ট পার্ট অ্যান্ড দ্য লাস্ট পার্ট অফ দ্য মুভি ওয়ার ভেরি ইন্টারেস্টিং। মনে রাখবে দুটো অর্ডিনাল নাম্বারকে যদি এন দিয়ে যুক্ত করা হয় আর দুটো অর্ডিনাল নাম্বারে আগেই যদি দা ব্যবহার করা হয় তাহলে অবশ্যই যে নাউনটা থাকে সেটা সিঙ্গুলার হয়। নিচে দেখো লিখে দিয়েছি যদি দুটো অর্ডিনাল নাম্বারের পূর্বেই দা বসানো হয় তাহলে নাউন সিঙ্গুলার হবে, ভার্ব প্লুরাল হবে। 17 নম্বর বাক্যটা দেখো, আই হ্যাভ কালেক্টেড সেভারেল দোজ পিকচার্স। এখানে দেখো সেভারেল দোজ এই দুটো ডিটারমিনার এই পিকচার নাউনের জন্য এসছে। সেভারেল হচ্ছে কোয়ান্টিফায়ার, সুতরাং এটা হচ্ছে পোস্ট ডিটারমিনার
আর দোষ হচ্ছে ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, তার মানে এটা সেন্ট্রাল ডিটারমিনার। দেখো পোস্ট ডিটারমিনার আগে আর সেন্ট্রাল ডিটারমিনার পরে বসেছে, তার মানে এখানে প্লেসমেন্টে রং আছে। প্রথমে আসবে সেন্ট্রাল ডিটারমিনার, তারপরে আসবে পোস্ট ডিটারমিনার। তার মানে কারেক্ট সেন্টেন্স হবে আই হ্যাভ কালেক্টেড দোজ সেভারেল পিকচার্স। আবার দেখো এই সেন্টেন্সটাকে আমরা এভাবেও লিখতে পারি, আই হ্যাভ কালেক্টেড সেভারেল অফ দোজ পিকচার্স। প্রথমে যদি পোস্ট ডিটারমিনারকে রাখি আর পরে যদি সেন্ট্রাল ডিটারমিনারকে রাখা হয়, তাহলে তাদের মাঝখানে অবশ্যই অফ বসাতে হবে। পরের বাক্যটা দেখো, 5 মাই ফ্রেন্ডস আর কামিং টুডে। আমার 5 জন বন্ধু আজ আসছে। এখানে দেখো 5 মাই এই দুটো ডিটারমিনার এই ফ্রেন্ড নাউনের জন্য এসছে। এর মধ্যে দেখো 5 হচ্ছে কার্ডিনাল নাম্বার, তার মানে এটা পোস্ট ডিটারমিনার, আর মাই হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ, তার মানে এটা সেন্ট্রাল ডিটারমিনার। দেখো পোস্ট ডিটারমিনার আগে বসেছে আর সেন্ট্রাল ডিটারমিনার পরে বসেছে, সুতরাং এটাকে কারেক্ট করতে গেলে প্রথমে সেন্ট্রাল ডিটারমিনার বসাতে হবে, তারপরে পোস্ট ডিটারমিনার বসাতে হবে। তাহলে কারেক্ট সেন্টেন্স হবে মাই 5 ফ্রেন্ডস আর কামিং টুডে। দেখো এই বাক্যটাকে আমরা এভাবেও লিখতে পারি, 5 অফ মাই ফ্রেন্ডস আর কামিং টুডে। প্রথমে যদি আমরা পোস্ট ডিটারমিনারকে রাখি আর পরে যদি সেন্ট্রাল ডিটারমিনার রাখি, তাদের মাঝখানে অবশ্যই অফ ব্যবহার করতে হবে। পরের বাক্যটা দেখো, আই ডোনেটেড মাই অল মানি টু বিল্ড দ্য টেম্পল। এখানে দেখো মাই অল এই দুটো ডিটারমিনার এসছে এই মানি নাউনের জন্য। মাই হচ্ছে সেন্ট্রাল ডিটারমিনার আর অল হচ্ছে প্রি ডিটারমিনার। দেখো সেন্ট্রাল ডিটারমিনার আগে গেছে আর প্রি ডিটারমিনার পরে রয়েছে, সুতরাং এটাকে আমরা কিভাবে কারেক্ট করব, প্রি ডিটারমিনার আগে বসাবো আর সেন্ট্রাল ডিটারমিনার পরে বসাবো। তাহলে কারেক্ট সেন্টেন্স হবে আই ডোনেটেড অল মাই মানি টু বিল্ড দ্য টেম্পল। আবার দেখো এটাকে আমরা এভাবেও লিখতে পারি, আই ডোনেটেড অল অফ মাই মানি টু বিল্ড দ্য টেম্পল। দেখো প্রি ডিটারমিনার আর সেন্ট্রাল ডিটারমিনারের মাঝখানে আমরা ইচ্ছা করলে অফ বসাতে পারি। 20 নম্বর বাক্যটা দেখো, আই ওয়াজ অ্যাট আ পার্টি উইথ সাম মাই ফ্রেন্ড। আমি পার্টিতে ছিলাম আমার কিছু বন্ধুর সাথে। এখানে দেখো সাম আর মাই এই দুটো ডিটারমিনার এই ফ্রেন্ড নাউনের জন্য এসছে। সাম হচ্ছে কোয়ান্টিফায়ার, এটা হচ্ছে পোস্ট ডিটারমিনার, আর মাই হচ্ছে সেন্ট্রাল ডিটারমিনার। দেখো পোস্ট ডিটারমিনার আগে বসেছে আর সেন্ট্রাল ডিটারমিনার পরে বসেছে। এটাকে আমরা দুভাবে কারেক্ট করতে পারি। প্রথম উপায়টা হচ্ছে এই দুটো ডিটারমিনারের মাঝখানে আমরা অফ বসাতে পারি। কি হবে, আই ওয়াজ অ্যাট আ পার্টি উইথ সাম মাই ফ্রেন্ডস। আর আরেকটা উপায় হচ্ছে সেন্ট্রাল ডিটারমিনারকে আগে আর পোস্ট ডিটারমিনারকে পরে করেও আমরা এটাকে কারেক্ট করতে পারি। তাহলে হবে আই ওয়াজ অ্যাট আ পার্টি উইথ মাই সাম ফ্রেন্ডস। নম্বর বাক্যটা দেখো, হোল হিজ লাইফ ওয়াজ স্পেন্ট সার্ভিং দ্য পুয়ার। তার সমস্ত জীবন অতিবাহিত হয়েছিল গরিবদের সেবা করে। এখানে দেখো হোল হিজ এই দুটো ডিটারমিনার এসেছে এই লাইফ নাউনের জন্য। হোল হচ্ছে কোয়ান্টিফায়ার, কোনো জিনিসের সমগ্র পরিমাণ বোঝায়, এটা হচ্ছে পোস্ট ডিটারমিনার, আর হিজ হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ সেন্ট্রাল ডিটারমিনার। সুতরাং দেখো পোস্ট ডিটারমিনার আগে আর সেন্ট্রাল ডিটারমিনার পরে বসেছে, সুতরাং এটাকে আমরা কারেক্ট করতে পারি এই সেন্ট্রাল ডিটারমিনারকে আগে আর পোস্ট ডিটারমিনারকে পরে করে। তাহলে কারেক্ট সেন্টেন্স হবে হিজ হোল লাইফ ওয়াজ স্পেন্ট সার্ভিং দ্য পুয়ার। আর আরেকভাবে আমরা এটাকে কারেক্ট করতে পারি, সেটা হচ্ছে এই পোস্ট ডিটারমিনার আর সেন্ট্রাল ডিটারমিনারের মাঝখানে অফ বসিয়ে। তাহলে কি হবে, হোল অফ হিজ লাইফ ওয়াজ স্পেন্ট সার্ভিং দ্য পুয়ার। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই, আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।